হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা। আমি এই নদীর তটে একটা মন্দির নির্মাণ করেছি। এখানে কয়েকজন শিষ্য এবং শিষ্যাদেরকে নিয়ে আমি এখানে থাকি। তাই সকাল হয়েছে, নদীতে গিয়েছিলাম স্নান করতে। গঙ্গা নদী খলখল করে বয়ে যাচ্ছে। এই শুভ মুহূর্তে আমি গঙ্গা স্নান করেছি। গঙ্গা স্নান করে এবার ফিরে এলাম আমার কুটির প্রাঙ্গণে। কিন্তু দেখছি একটিও শিষ্য আমার গৃহ নেই। শিষ্যগুলো হয়তো আমার গেছে, তারা বাজার করতে কিংবা অন্য কাজ করতে গেছে। তাই আমি কি করব? ওই যে সূর্যদেব লালে লাল হয়ে উদিত হচ্ছে, সূর্যদেবকে আমি প্রণাম জানাবো। সূর্যদেবকে প্রণাম জানিয়ে আজকে এই দিন যাতে শুভময় হয় এই কামনা করব। ও কুসুম সংকর্ষণ কাশ্যপেয় মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতয়স্মিন দিবাকরম। ওম সূর্যদেবায় নমো নমঃ। ওম সূর্যদেবায় নমো নমঃ। ওম সূর্যদেবায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদিরয়ে। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জনং চরাচরং তৎপদং দর্শিতং জনং তস্मै শ্রীগুরুভ্যৈ নমো নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্যজ্ঞানং জ্ঞান শলাকয়া চক্ষুরন্মিলিतं জনং তস্मै শ্রীগুরুভ্যৈ নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুভ্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধা কান্ত নমো নমস্তুতে। এবার আমি একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আমি একটু ধ্যান যোগে বসে থাকব। চলো গুরু ভাইরা, হ্যাঁ গুরুদেবের নিকটে যেতে হবে। হ্যাঁ, তবে এইভাবে নয়, একখানা সুন্দর করে পাগলের হরিনাম গাইতে গাইতে যেতে হবে। ঠিক বলেছ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় আধে জয়। আমাদের গুরুদেব কত পাগল শিষ্য তৈরি করেছে, তাই হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। জয় রাধে জয় রাধে। হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। সীতাম সীতায়াম, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক
করি বাবা। তোমরা সবাই সুখে থেকো, চির সুখে থেকো। তোমরা এই পুজোর আয়োজনের জন্য গিয়েছিলে? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব। আচ্ছা গুরুদেব, হ্যাঁ, আচ্ছা বলো। গুরুদেব, আপনার সেবাদাসীগুলো কোথায়? ও শিষ্যাগুলো, হ্যাঁ, হ্যাঁ। এই শিষ্যাদের কথা হ্যাঁ, বলছো? হ্যাঁ, হয়তো তারা গঙ্গা স্নানে গেছে। হ্যাঁ। গঙ্গা স্নানে গেছে, গঙ্গা না, স্নানে গেছে। ভিক্ষে করতে গেছে, আমি সঠিক তো বুঝতে পারছি না। তাই নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আগে তৈল সেবা হবে, আগে তৈল সেবা হবে, তারপরে ও পুজো। তৈলে শোভা করবে। বাবা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা এসেছি আয়, আশীর্বাদ করি, আশীর্বাদ করি। বাবা। সবাই সুখে থেকো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা হ্যাঁ, হ্যাঁ। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, তোমরা সুখে থেকো। সুখে কি থাকবো বাবা, এবার তো সামনে রামকিলি মেলা যেতেই পারলাম না আপনার সঙ্গে। আর যে রামকিলি মেলায় যাব এমন করে বৃষ্টি হয়ে গেল আমার, আর যাওয়াই হলো রামকিলি মেলায়। সত্যি বলেছেন বাবা। ও আমরা গেছিলাম গুরুদেব, আমরা গিয়েছিলাম, আমরা বড় আনন্দ করে এসেছি। আনন্দ আরো হতো, আনন্দ আরো হতো। এলো ঝড়, এলো উড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, কি করবে বাবা, বিধির বিধান সেটা তো মানতেই হবে আমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ বলো। বাবা বাবার আগে আগে কি করতে হয়? সেবা করতে হবে। চলো আগে বাবার সেবা করি। দাঁড়াও, এখানে নয়, তবে ভিতরে গিয়ে বাবার আচ্ছা, সেবা করতে বেশ হবে। বেশ বেশ। আগে বাবার তৈল সেবা হোক, বাবার তৈল সেবা হোক, আমরা বসো, তারপর আমরা এসো বসো। আমরা বাবার সেবা করব। কি বাবা, তোমরা এগুলো কি আরম্ভ করলে বলো দেখি? বাবা বাবা আরে দাঁড়াও, দাঁড়াও না, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বাবা ওহো, আপনার চরণ সেবা করব বাবা। বাবা বাবা আপনি বসেন, আপনার চরণ সেবা করব। বয়স হয়ে গেছে, কি করব? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ, বয়স তো কম হয়নি, এখন মোটামুটি 66 বছর বয়স পার হয়ে যাচ্ছে। বাবা হ্যাঁ, দিদি আচ্ছা, এই মা। যে নাও জল। দাঁড়াও দিদি। হ্যাঁ, এই গঙ্গা জল দিয়ে তোমরা আর কি বলছো তোমরা? বাবা আপনার পদর জল না পান করলে আমাদের মন শান্তি হয় না বাবা। আগে আপনার চরণামৃত পান করব, তারপর রয়েছে আমাদের কাছে তৈল। হ্যাঁ। আমরা আপনার তৈল সেবা করব বাবা। আচ্ছা আচ্ছা, হয়েছে 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 মা, হয়েছে হয়েছে হয়েছে। আহা, আহা, আরে ইস, ইস, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে মা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, কি মা, এ তো গরমের দিন আছে বুঝলে, একটু তেলগুলো কম করে দাও। বাবা আমাদেরকে সেবা করতে দিন, সেবা করার সময় কোনো কথা বলবেন না। মাগো, তোমাদের সেবার কথা আমি ভুলতে পারি না, তাই তো। উহ, দেখলে বাহ, শিষ্য ভাইয়েরা, এই যে নদীতে যাই, আমাদের তো সেবাদাসী নেই, কারণ আমরা তো একটা দীক্ষা দিতে পারি না। দেবে বাবা, দেবে দেবে, কেন দেবে না? আরে সর্বনাশ করেছে। ও মা, হরি বল, হরি বল। এতক্ষণে বাবাকে দেখতে ভালো লাগছে, গুরুদেবকে। হয়ে গেছে। শোনো,
গুরু বাবাকে যখন তৈল সেবা দিলে একটু গুরু বাবাকে আনন্দ দিয়ে দাও, তারপরে পুজোয় বসবো আমরা। হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, তোমরা চিরসুতি হয়ে থেকো। ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, হ্যাঁ দেখেন তো আপনার শরীরখানা কত চকচক মনে হচ্ছে। দিদি বলছি একটু গুরু ভাইদের হ্যাঁ একটু আনন্দ দাও। না 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 একটু করে দিতে হবে তো। এসো এসো আগে ছোট গুরু ভাইকে দাও। আমি গরমে থাকতে পারছি না। না একটু করে দিয়ে দিয়ে দাও। আচ্ছা তোমাদেরকে অংশ নিতে হবে বাবা। হ্যাঁ, আতুকুতু লাগছে গো। হ্যাঁ, হ্যাঁ, সকলকে দাও। হ্যাঁ আচ্ছা এবার নাম হোক। হ্যাঁ কোন যুগের নাম করব? কলি যুগে। হ্যাঁ আমরা তো সত্যিকারের সাধু নই, আমরা হচ্ছে ভণ্ড। এই তুমি আবার কথাটাকে প্রকাশ করে দিলে, হ্যাঁ? মানুষে কি ভাববে আমাদের? ও না 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 না, আমরা হচ্ছি সাধু। বলছিলাম কি গুরু ভাই, খোল কি ঘাড়ে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ নিলেও হবে। দিকি 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 দিকি। এই এই ছোট সাধুটার দেহে চর্বি কম আছে, ওকে বেশি করে মাখিয়ে দাও। হ্যাঁ শুরু করো। হরি বল। হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাংলা মাল ছেড়ে হাতে সর্বতি আমি হরি বল বৈরাগ হইয়া গোপালকে লজ্জা লাগাইছি। হরি বল মায়া ছাইরা দিয়া মন্দ হইয়া হরি বল বাপের জন্য গঙ্গা জলে ডুবে দিয়া হরি বল তুই আমরা সবে ছেড়ে সাধু হয়েছি। হরি বল। আগুন লাগাইছি প্রেমের বিদায় জানাইছি, প্রেমের খুশবু মেরেছি, প্রেমের আগুন লাগাইছি প্রেমের বিদায় জানাইছি, প্রেমের খুশবু মেরেছি, প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি।
করেছো আজকে। এবার এবার এক কাজ করো, আমাদের ধ্যানের সময় হয়ে যাচ্ছে তো, তাই একটু মানে গুরু পূজা করো, পূজা করার পর ধ্যান করতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। প্রসাদ করি। হ্যাঁ, তোমরা প্রসাদ তৈরি করো, হ্যাঁ ভালো করে রান্না করবে, বুঝলে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ওই জিনিসটা রান্না করতে বললে হতো না? কোনটা বলছি, কোনটা অনেক দিন থেকে মনে মনে ভেবে রেখেছি, কি না বললে বুঝবো কি করে? খাসির মাংস। খাসির মাংসের দাম জানো? কত? 700 টাকা। আমরা কয়জন আছি? আমরা আছি 6 জন। সাতজন সাতজন। 7 জন কোথায় গো? ও 4 2 6, হ্যাঁ হ্যাঁ, একজনকে তো ছেড়ে দিয়েছি। 30 টাকাতেই কাম হয়ে যাবে। 30 টাকাতে? টাকাতে? ওটা আবার কি বাবা? হ্যাঁ সেটা হচ্ছে গুরুদেব পোলট্রির চামড়া। 5 টাকা পিস। এই 5 টাকা পিস পোল্ট্রির চামড়া, একটা করে পিস পেলেই যথেষ্ট। 100 টাকায় 3 দিন হবে। মুখটা বন্ধ করো। তোমাদের এরূপ কথা বললে তোমরা সাধু কোথা থেকে হবে? কিন্তু যা গুরুদেব কিছু করবে একটু গোপনে করো। তুমি একটু ভালো করে করবে। আচ্ছা গুরুদেব, বলো। আপনার তো বড় বড় দাড়ি, আমাদের কেন হচ্ছে না? ও তোমাদের কেন হচ্ছে না? এটা বাবা হরমোনের দোষ আছে। আমি মনে মনে ভাবছিলাম কি কি আপনার দাড়িতে বোধ হয় আমাদের দাড়ি ঘুষলে বেরিয়ে যাবে। না বাবা না, এই এর তো মানে বয়স হয়নি। আর তোমার দুজনের তোমাদের হরমোনের দোষ আছে। এই হরমোন দোষে নারীদের গোপ দাড়ি হয় না। আচ্ছা গুরুদেব, হ্যাঁ। আমাদের বুকের চুলগুলো কেটে দাড়িতে লাগিয়ে দিলে হয় না? সে কি আর লাগবে বাবা? নতুন ভাবে যদি না হয় নিজে থেকে, তা গুরু ভাইয়ের অনেক আছে। ঠিক 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 ঠিক। তবে এবার পুজোয় বসা যাক। পুজো আরম্ভ কর। কঠিন ব্যাপার। তবে গুরুদেব, হ্যাঁ বলো। ঠান্ডার দিনে কিন্তু তৈল সেবাটা খুব ভালো। ভালো হয় ভালো হয়, হ্যাঁ শরীরটা গরম হয়ে যায়। তবে গুরুদেবের পুজো, হ্যাঁ এই নাও, এই নাও গুরুদেব। হ্যাঁ বলো। পুজো করার পর আমরা ধ্যানে মগ্ন হব। নিশ্চয়। আপনি যেই দীক্ষা শিক্ষা পেয়েছেন আমরাও যেন পাই। হ্যাঁ অবশ্যই, তোমাদেরকে তো আমি প্রথম যেটা মন্ত্র সেটা তোমাদেরকে দিয়ে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবার তোমাদেরকে দিতে হবে, বাকি রয়েছে। মানে এবার তোমাদের তো নাম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তোমাদেরকে আর একটি নাম দেব। আচ্ছা, সেটি হচ্ছে কি জানো? কি? সেটি হবে ও ভেগ দিতে হবে তোমাদের। ও ভেগ। হ্যাঁ হ্যাঁ, বেগ? হ্যাঁ, কি বললেন? বলছি বেগ। বেগ নয়, বেগ নয়, ভেগ ভেগ। বেগ। দীক্ষা শিক্ষা তোমাদের হয়ে গেছে, এবার ভেগ নিলেই তোমাদের কাজ পূর্ণ হয়ে যাবে। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु ही परम ब्रह्म तस्मै गुरुभ्यो नमः।
ধ্যানে মগ্ন হয়ে যাও বাবা। হয়েছে বাবা, হয়েছে। বেশ সুন্দর, তোমরা তো ধ্যানে মগ্ন থাকছো ভালো। হ্যাঁ, ভোগকে খেয়ে গেল। ভোগ কেন তোমরা খাওনি? গুরু ভাই, হ্যাঁ, তুমি কি জানো না কি? আজ এই ধ্যানে স্বয়ং প্রভু এখানে বিরাজ হয়েছিল। সে আমাদের প্রসাদ গ্রহণ করেছে। তার মানে আমরা এক জায়গাতে বসে আছি, ওই জন্য মনে হয় দর্শন পেলাম। হ্যাঁ, তবে দূরে দূরে থাকো, দূরে দূরে আপনি যে বড় ভাগ্যবান। ওই দিকে যাও, ওই হ্যাঁ। দিকে। এবার ধ্যান করুন, যতক্ষণ সেই গোবিন্দকে দর্শন না পেয়েছি আমরা, ভগবানকে। একই দেখছি আমি। তবে কি দেবপুরে আমি পৌঁছে গেলাম? সম্মুখে যেন এক এক করে যেন সকলে দেবতারা যেন আজ ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। হে ঠাকুর, এতদিন এই দুঃখের অবসানে ঘটলো আমার এই জীবনে। না না, আমি আর দেরি করবো না। সম্মুখে গিয়ে আমি দেবতাদের ধ্যান ভঙ্গ করে আমি আমার স্বামী প্রাণদানের জন্য আমি ভিক্ষে চাইব। নিশ্চয়ই তারা আমার স্বামীকে ফিরিয়ে দেবে। ও বলি ও গো দেবগা, ও গো প্রাণ ফিরায়া দাও। ও গো জনমতো কিনে আমি এলাম সবার মাঝে। আমার বিয়ের সরক্ষণে স্বামী গেল ছেড়ে। কি আজকে আমাদেরকে তারা সাড়া দিচ্ছে না? না না, আমি আরো কাছে যাব। কাছে গিয়ে তাদের ধ্যান আমি ভঙ্গ করবো। যাই, তাদের কাছে যাই না কেন? ওগো দেবগণ, দেবগণ, ও দেবগণ,
কে তুমি মা? আমি কি জন্মে দুঃখিনী? জন্ম দুঃখিনী? আজ তোমরা আমায় দেখে অমন করে পালিয়ে গেলে কেন? তোমরা কি আমাকে দেখে ভয় পেয়েছো? এইভাবে আসলে হয় মা? মানে তুমি হঠাৎ করে এলে কি না, আমরা ভয় পেয়ে গেছি। মনে হয় চলে এসো, চলে এসো। এসো এসো এসো, ভয়ের কিছু মহেশ্বর, কারণ নেই। তুমি চলে এসো। আমি কি জন্মে দেখিনি? জন্ম কি হয়েছে মা তোমার? বাসের বক্ষেওটা ঘরে কি ধরে আছো? বাসের বাড়ি সর্পের দেখাতে আমার স্বামী মৃত্যু হয়েছে গো। ও আচ্ছা, একটি কথা জিজ্ঞেস করবো আমি? কি কথা মা বলো? এ কি দেবসভা? হ্যাঁ 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 হ্যাঁ, এই দেবসভা? হ্যাঁ হ্যাঁ, ওগো দেবগণ, এতদিনের আশা আমারই আজ পূর্ণ হলো। তুমি দেখছো না আমি হচ্ছে ব্রহ্মা, এ হচ্ছে বিষ্ণু, আর আমি হচ্ছি মহেশ্বর। আর এ হচ্ছে নারদ নারদ। ঋষি। ওগো ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, ওগো নারদ মুনি, সকলে মিলে তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। স্বামীকে ফিরিয়ে দেবে? হ্যাঁ, তোমার স্বামী কি বললে? সর্পাঘাতে মারা গেছে। সর্বাগত স্বামীর মৃত্যু হয়েছে। আমরা দেবতা ঠিক, কিন্তু একটি কথা মা, তোমার স্বামীকে যে সর্পে দংশন করেছে, ওই সর্পকে চিতিকুড়ি ছেড়ে ওকে নিয়ে আসতে হবে। হ্যাঁ আর প্রাণদান করতে গেলে কাণ্ডারির প্রয়োজন হবে মা, একটি নতুন বস্ত্রের প্রয়োজন বস্ত্র। হবে। আর সেখানে লাগবে মানে কাঁচা দুগ্ধ, 1 মণ দুগ্ধ লাগবে। এবার সাপ যদি আসে হ্যাঁ। তাকে তো কিছু খেতে দিতে খেতে দিতে হবে। হ্যাঁ, তাই তোমার এসব দ্রব্যের প্রয়োজন হবে মা। আমার কাছে তো এইসব দ্রব্য নেই। তোমার শোনো কাছে- মা, তোমরা কৃপা করো। আমরা যদি এইভাবে যদি দ্রব্যগুলো দিই তবে কিন্তু কাজে লাগবে না মা। তোমাকে উচিত মূল্য দিয়ে দ্রব্যগুলো নিতে হবে। ওগো দেবগণ, হ্যাঁ মা। আমি কোথায় পাবো এইসব মূল্য? দেবার মতো কিছু নেই। ব্রহ্মদেব, তোমরা আমায় কৃপা করো। শোনো শোনো মা, চিন্তা করতে হবে না, আমি হচ্ছি সৃষ্টিকর্তা। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামীর প্রাণদান অবশ্যই হবে। আমি তো আমার আজকে- স্বামীকে ফিরে পাবো। হ্যাঁ, তাই শোনো, কিন্তু- তোমাকে একটু কষ্ট করতে হবে মা। কি কষ্ট? কষ্ট দেখো, এই যে গঙ্গা নদী খল খল করে বয়ে যাচ্ছে, এই গঙ্গা নদী হচ্ছে পূর্ণ তীর্থ। তাই এই গঙ্গা নদীতে অনেক মানুষ স্নান করতে এসেছে, মায়েরা এসেছে, বাবারা এসেছে। তাই তুমি গিয়ে তাদের কাছে আঁচল পেতে একটু ভিক্ষে চাও, তাহলেই তো তুমি কিছু অর্থ পাবে। সেই অর্থ দিয়ে আমরা তোমার দ্রব্যাদি সমস্ত কিছু জোগাড় করে দেবো, তাই না? ওগো ঠিকই বলেছেন, দেবগণ, গুরুদেব। স্বামীর জন্য তো বিক্রি করবো আমি, কিন্তু বলো, এ কি সত্যি দেবসভা? কেন তোমাকে বিশ্বাস বলে মনে হচ্ছে না? আরে দেবতা কোথায়? হ্যাঁ? শুনেছি 33 করে দেবতা বিরাজ করি হ্যাঁ। সভা মাঝে। না, শোনো তুমি মা। মিথ্যে কথা বলেনি, সত্য কথাই বলেছি। শোনো মা শোনো, কিছুক্ষণ আগে মানে নৃত্যের সভা হলো তো, হ্যাঁ। নৃত্য দর্শন করে সবাই, নিজ নিজ মন্দিরে সবাই গেছে। মানে ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু আমরা যুক্তি করছিলাম যে যারা নৃত্য করলো তাদেরকে কি পুরস্কার দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, তাদের সেবার ব্যবস্থা করতে হবে। তুমি যে বিষ্ণুদেব, সত্যি কি তুমি বিষ্ণুদেব? কেন মা? বিষ্ণু দেবতা, তোমার এই রূপ, তোমার প্রমাণ তুমি দেখিয়ে দাও। আমি বিষ্ণুদেবের এই রূপ তো কখনো দেখিনি। মনে হচ্ছে না তো? শোনো মা, এখানে আমার পঞ্চফোনা নাকটা তো নেই, সে একটু বিশ্রামে গেছে। নারদ, তুমি এসো তো, আমার পঞ্চফোনা হয়ে দাঁড়াবে, পেছনে থাকবে। হ্যাঁ, এই যে দেখো মা, এই যে দেখো, দেখেছো না? এই তো ক্ষীরোদ সাগর যখন বটপাত্রে ভেসেছিল। ওই দৃশ্যটা দেখালাম। না না, আমার বিশ্বাস হয়েছে যে তুমি বিষ্ণুদেব। এই যে মহেশ্বর আজকে সুন্দরভাবে ত্রিশূল ডমরু নিয়ে বসে রয়েছে, গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা।
বেশ, এবার আমার বিশ্বাস হয়েছে। বিশ্বাস হয়েছে? স্বামীকে যদি সত্যি ফিরিয়ে পাই, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষি করে আমি সেই সেই ভিক্ষির এনে আমি তোমাদেরকে দেব। তাই হবে। আমার স্বামী প্রাণদানের জন্য যা যা লাগে তোমরা সব কিছু জোগাড় করে দিও। তোমার স্বামীকে এখানে রেখে দাও মা। কিন্তু আমাকে যদি একটু তোমরা সাহায্য করো তাহলে ভালো হতো। হ্যাঁ আছে তো, তার জন্য নারদ আছে তো। নারদ আছে। নারদ, তুমি একটু সাহায্য করো। ভিক্ষে করতে তো অনেক সময় লেগে যাবে। নারদমণি যদি আমার হয়ে আজকে ভিক্ষে করে দিত। অবশ্যই। তুমি যাও, এদিকে যাও। তবে একটি কথা আমার মর্তবাসী মায়েদের কাছে, মা বাবাদের কাছে, বেহুলাকে দেওয়া এবং নারদকে দেওয়া একই সমান। তাই একা যদি বেহুলা যায় অনেক দেরি হয়ে যাবে, অভিনয় পর্ব আমাদের বন্ধ হয়ে যাবে। তাই নারদকে সঙ্গে নিয়ে নারদ যাবে একদিকে, আর দক্ষিণী নারীটা যাবে আরেক দিকে। কোথায় ব্রহ্মদেব? দেবগণ ও ব্রহ্মদেব, মহেশ্বর, সারি সারি ভাবে আসি আসি। আমাকে ভিক্ষে দিয়েছে। ঠিক এবার আছে। তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। নিশ্চয়ই দেব মা। এবার কান্ডারির ব্যবস্থা করব, আমরা চিঠি করি ছাড়বো। শোনো মা, তবে একটি কথা না বলে থাকতে পারছি না মা, বুঝলে মা? কারণ এই যে তোমার স্বামীর যে আমরা প্রাণদান দেব, এই দৃশ্যখানা তোমাকে কিন্তু দেখতে হয় না মা। আমাকে দেখতে হয় না? না মা, তবে তোমায় কি করতে হবে জানো মা? এই যে তুমি কত দূরের পথ ভেসে এসেছো বুক ভরা ব্যথা নিয়ে, এই যে আমরা দেবগণ রয়েছি, হ্যাঁ হ্যাঁ, তোমায় একটি কি কর্ম করতে হবে জানো মা? তোমার দুটি নয়নে 7 পলট কাপড় বেঁধে তোমায় নৃত্য করতে হবে মা। এই তুমি কি বলছো দেবগণ? দেবতাদের মনকে জয় করতে হবে। দেখবে তোমার নৃত্য গীত শেষ হয়ে আসবে, সেই সময় তোমার স্বামী তোমার নাম ধরে ডাক দেবে মা। আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি। আমাকে যদি নৃত্য করতে হয় এই সভাতে, আমি নিশ্চয়ই করব। নারদ, দক্ষিণীর 2 নয়নে ওই যে কাপড় বেঁধে দাও, দেখবে আবার সে যেন দেখতে না পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা মা, তুমি দেখতে পাচ্ছ? না না, আমি কিছু দেখতে পাচ্ছি না দেবগণ। তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দেবে তো? অবশ্যই ব্রহ্মদেব, হ্যাঁ, হ্যাঁ। মহেশ্বর। হ্যাঁ তবে চলুন আর বিলম্ব নয়, আমরা প্রাণদানে বসে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি এবার তোমার কাজ আরম্ভ করো, তুমি নৃত্য করো। তার সঙ্গে তুমি শুধু নৃত্য তো হবে না, একটি গান বলো। এই দেবা সাধু সাধু সাধু। আমি যাব সমানি চরণে জানাই গুপ্ত না। আমি 9-2-11। এই দেবালয়ে গে যাবো গান, সবারই চরণে জানাই গো না। আরি কার্তিক গণেশ বাবা ভোলানাথ,
দেবগণ, ও দেবগণ, আমার স্বামীর প্রাণদান হয়ে গেছে। দেবগণ, তোমরা তো বলেছিলে তোমার নৃত্য করা শেষ হবে আর তোমরা আমার স্বামীর প্রাণদান দেবে। আমার স্বামী আমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে। তোমরা তোমরা সাড়া দিচ্ছ না কেন? দেবগণ, দেবগণ, দেখি আচ্ছা দেবগণ সাড়া দিচ্ছে না কেন? দেখি আচ্ছা আমার এই চোখের সাথে কোনো কাপড়ে বেঁধে ফেলে দিয়েছি। এই সাথে কোনো কাপড় যে আমি আর খুলতে পারছি না। না দেখি, তবে কি তারা আমার স্বামীকে নিয়ে চলে গেল? না, এই হতে পারে না। মা, এই একটিবার তুমি দেখা দাও না, আমি যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। এই সাথে কোনো কাপড় যে আমি আজ খুলতে পারছি না। মা, এ কি সর্বনাশ হয়ে গেল, এ কি সর্বনাশ হয়ে গেল। মা, বেহুলা কে কে আছে? বেহুলা বেহুলা বলে ডাকে কে? কে কে তুমি? কাছে আছো কেন জানি না, আছো কোনখানে? কে যেন বেহুলা বেহুলা বলে ডাকে? কে কে তুমি? কাছে আছো কেন জানি না, আছো কোনখানে? কে অমন করে আমাকে ডাকে? আমি একটিবার সারা না। যে কথা বলো তাই শুনেছি, যে কথা বলো তাই শুনেছি, বুঝিনি তার মানে। কে অমন করে আমায় বেহুলা বেহুলা বলে ডাকে? কে তুমি? কাছে আছো কেন জানি না, আছো কোনখানে? কেউ তো কাউকে তুমি দেখতে পাচ্ছি না। আর এই সাত পাতা কাপড় আমি যে খুলতে পারছি না। কেন আমি কাউকে পাচ্ছি না? হাতটি ধরে তুমি আমাকে কাঁদা, আধারি হয়ে তুমি প্রদীপ জ্বালা। হাতটি ধরে তুমি আমাকে কাঁদা, আধারি হয়ে তুমি প্রদীপ জ্বালা। চোখের দেখা
তুমি কে তুমি কাছে আছো, কেন জানি না তুমি এখানে। কে তুমি কাছে আছো, কেন জানি না তুমি এখানে। কেন জানি না তুমি এখানে। মা বেহুলা, পাগো, আজ তুমি মা বলে স্মরণ করেছে কেন আমায়? তুমি যদি আছো সহায় না হতে মা, এই সাত বড় কাপড় যে আমি কিছুতেই খুলতে পারতাম না মা গো। তুমি দেখা দিয়েছো মা, দেখা দিয়েছো। তুমি আমাকে মা বলে স্মরণ করেছো, তোমার ডাকে স্মরণ দিয়ে থাকতে পারি আমি? কিন্তু আমি তো দেবপুরে ছিলাম মা। এখানে এক করে 33 করে দেবতারা ছিল, ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু তারা কোথায় কোথায় গেছে? স্বামী স্বামী দেখি যে ওই ভাবিচারে স্বামী আছে পড়ে রয়েছে, তবে কি স্বামীর কান্নারে আমি ফিরে পাইনি। শান্ত হও তুমি। তুমি কি বলছো? দেবপুরী? দেবপুরের পথ এখনো বহুদূর। তুমি তো দেবপুরে এসে পৌঁছাওনি বেহুলা। এ তুমি কি বলছো মা? হ্যাঁ। আমি দেবপুরে এসে পৌঁছানি? না। তাহলে কোথায় এলাম আমি? কোথায় কোটি এসেছি? দেবতার মুখে পড়েছিলাম। তারা কোনো দেবতা নয়, তারা হচ্ছে ভণ্ড তাপসী। তোমার সাথে তারা ভণ্ডামি করেছে। বেহুলা, এ কি করছিলে তুমি? এ কি করছিলে বলো? তারা দেবতা নয়, তারা দেবতা নয়, তারা মানব। তুমি যে এখনো দেবপুরে গিয়ে পৌঁছাওনি। আচ্ছা, সামান্য মানব হয়ে আমার সঙ্গে এভাবে তারা করেছে ছলনা, তারা করেছে প্রতারণা। হ্যাঁ আমি তাদের কাছে প্রতারণার শিকার হয়েছি। হ্যাঁ বেহুলা, হ্যাঁ। এইভাবে তারা আমার সঙ্গে ছলনা করে চলে গেল। না, না, না। শান্ত হও বেহুলা। হেরে গেলাম, হেরে গেলাম, আমি হেরে গেলাম। তবে অভিশাপ করছি মাগো, আমিও যেইভাবে করেছে আমার সঙ্গে তারা ছলনা, যেইভাবে করেছে তারা আমার সঙ্গে প্রতারণা, এই নগরীর বুকে কারো ঘরে এক মুঠো অন্ন ভিক্ষে পাবে না। সারাটি জীবনে তাদের ভণ্ডামি করে কেটে যাবে। কোনোদিনও তারা কারো ঘরের স্থানে পাবে না। শোনো মা, তুমি যদি অবাক করে ভেঙে পড়ো, কি করে তুমি দেবপুরে গিয়ে পৌঁছাবে? তুমি শুধু ভেসে যাও তোমার স্বামীকে নিয়ে। যত দুঃখ কষ্ট আসুক এই তোমার জীবনে, শিবকন্যা পদ্মাবতী রয়েছি সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। তোমাকে আমি পূর্বেই কথা দিয়েছি, যখনই বিপদে আপদে পড়বে মা বলে স্মরণ করবে, সেই বিপদ থেকে উদ্ধার করব। তাই তুমি নির্ভয়ে ভেসে যাও। তবু ছেলে শত কোটি প্রণাম মা। আশীর্বাদ করলাম। তুমি আমার এই সহায় থেকে জননী, সদা সর্বদাই সর্বদাই তুমি আমার এই সহায়। তোমার বর্ষাতেই রইলাম।